ওই যে একটা কথা আছে না, যদি ভাগ্যে সুখ না লেখা থাকে তাহলে তুমি হাজার চেষ্টা করলেও তা খুঁজে পাবে না। তো আমার ভাগ্যটাও ঠিক তেমনই। আমি হাজারো চেষ্টা করি একটু ভালো থাকার, একটু সুখে থাকার, তবে ভাগ্য যে আমার সঙ্গ দেয় না। তো আমার চোখ মুখ থেকে তোমরা বুঝতেই পারছো যে আমার এখন অবস্থাটা ঠিক কেমন। নিজেকে সবসময় একটা অসুস্থ লাগছে, কেন জানি না এমন হচ্ছে এই কদিন ধরেই। তো আজকে ছিল বুধবার, আর সামনেই একটা সবজির বাজার বসে। এমনিতে সবজি তো বিক্রি করতে আসে প্রতিদিনই, তবে তাদের কাছে কিন্তু এত রকমের সবজি থাকে না। তাই আর কি আজকে একটু বাজারে যাচ্ছি। আর আমি একা যাচ্ছি না, সঙ্গে পাশে এক আন্টিও যাচ্ছেন। তো তার জন্য একটু রেডি হয়ে নিচ্ছিলাম। আর এখন না আমার রেডি হতেও ইচ্ছা করছিল না, ভালোই লাগছিল না কোনো কিছু। তবুও একটু রেডি হয়ে নিলাম, কারণ বাইরে বেরোবো, একটু তো রেডি হয়ে বেরোতেই হবে। এরপর আমি চলে এসেছি, আর বেশ কয়েকটা সবজি আমি নিয়েছি। আর এখানে জানো তো, এই যে ইঁচড়টা দেখছো, ওরা খোসাটাই ছাড়িয়ে দিয়েছে, আমারও বেশ ভালোই হয়েছে। এদিকে বাড়ি এসে আমি সন্ধ্যাও দিয়ে দিয়েছি। আর আমি টক দই নিয়ে এসেছিলাম, ডাক্তারে তো এমনি বাইরের খাবার খেতে পুরোপুরি মানা করে দিয়েছে। তাই ভাবলাম আজকে সন্ধ্যাতে একটু দই আর চিড়ে খাবো। অনেকটাই দই এনেছিলাম, তাই কিছুটা ওর জন্য তুলে রেখে দিচ্ছি আলাদা করে। আর বাকিটা আমি চিনি দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি। আর এদিকে আমি চিড়েটা একটু হালকা করে জলেতে ধুয়ে নিয়েছিলাম। চিড়েটায় অনেকটা নোংরাও ছিল। তো জলে দিলে কি হয়, চিড়েটাও একটু নরম হয়ে যায়। তারপর আমি কিছুটা দই মিশিয়ে চিড়েটা আর বাকি দইটা আমি এমনিই খাবো। তো আজকের ভিডিওটা এত